এই রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজার নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি। মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না, জাতীয় দলের মধ্যে জনজাতিকে মূল্যায়ন হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজকর্মীদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে, সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার? আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায়ের তাদের সিপিএম পার্টি অফিসে বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে, যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে থানায় জনজাতি পার্সেন্টেজ খুব কম মামলা মোকদ্দমা। কেন? কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে। এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও ওসিদেরকেও বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাহাতে যেখানে আপনারা পোস্টিং এ যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজ প্রতিনিধিকে যাতে মূল্যায়ন করা হয়, মর্যাদা দেওয়া হয়, সেটা ভারতীয় জনতা পার্টি এসে করেছে। আর উনি বলছেন জনজাতিদের অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি ভারতীয় জনতা পার্টি কি করেছে? আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? এই যে অর্জুন মুন্ডা, উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে? আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনারা ত্রিপুরা রাজ্যের কথা বলুন, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলি জিষ্ণু দেববর্মন, উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছে, সেটা ত্রিপুরা রেকর্ড। আজকে আপনারা বলুন, এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে। আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালন সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যে যদি উন্নতি করতে হয়, জাতি জনজাতি উভয়ে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়, বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই আদিবাসী এলাকার মধ্যে শাসন ক্ষমতা, আমি বারবার আদিবাসী অধিবেশনে বলেছি, যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসাবে বিরোধী ভূমিকা মনে করবেন না। আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি আদিবাসী এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, আদিবাসী এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল? 91 স্কুল। বিজেপি ক্ষমতা আসার কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত একলব্য রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে, কত সুন্দর আধুনিক মানে সেখানে হোস্টেলগুলো হচ্ছে। 780 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেলাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়াং অধ্যুষিত এলাকার মধ্যে, সেখানে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান জয়শ্রী, রিয়াং অধ্যুষিত এলাকাতে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান চৈসামা, রিয়াং অধ্যুষিত এলাকার রেসিডেন্সিয়াল স্কুল। কোথায় হচ্ছে না? খরমছড়াতে আপনার ওই আপনার কিরকম ওই সামরু, সব জায়গাতে হচ্ছে, গন্ডাছড়াতে সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিক করতো টিচারকে, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আপনার ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কিনা নবোদয় বিদ্যালয়ে কেন্দ্রীয় স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে আমাদের ত্রিপুরাতেও এই একলব্য রেসিডেন্সিয়াল স্কুলগুলো শিক্ষক নিয়োগ করে। তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয়, তাহলে কত মানে টিচারগুলা ভালো কোয়ালিটির হবে, সুন্দর ব্যবস্থা হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। কাজে আমরা আশা করি আগে শিক্ষা উন্নয়ন দরকার,
এখানে তো 1 নম্বর বললাম, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু হোস্টেল, বিশেষ করে হোস্টেল, গার্ল হোস্টেল হোক, বয়েজ হোস্টেল হোক, জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলবে। Haro hai belai kena warang masin jabe kiri masin ja. Haro hai dadak sidak mapli ka sepeka social media wo. Mokol baitang eba khok baitang dadak sidak mapli. Ngote taok ta box nok kulana mapli nogunyo. Kam ke semanai tokna eba kam kena puji manai tokna. Tini ni mapli bo paing no. Ngote taok ta box ok tini ni mapli ko basi. Haro hai belai kena sini khorok sa BJP party ni. Sini te khorok sa sar. Tini chala belai kena sini mayak nang bubagar no tine. Belai kena khok yang kai eba bahai tibramo ta party no tine. Belai kena choli jaga. Tamne holo obai ke thanai chalo NDC amsayo National Party obai BJP Party no alawat klaya nei obai belai kino sawani nai belai kino tini chalo sine khorok sa belai kino choli jaga ingete taokte box nok mapli no bo buji manai jongna phani gete taokte box sung bisi kok se hoi tini chalo sine khorok sa botangai obai ke sini boba karana tini khok yangani nangka obai ke choli jangani nang jaga apno tini sing kisa kam ke bujoi na na ingete taokte box no kisa kam ke nai tongri tini no mapli no। নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সহসভাপতি শ্রী বিমল চাকমা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সহসভাপতি তথা এমডিসি শ্রী সঞ্জিত রিয়াং মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমে আপনাদের সম্বোধন করবেন শ্রী বিমল চাকমা মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য আপনাদের সামনে প্রথমে তুলে ধরেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে মূলত আপনাদের আজকে সাংবাদিক সম্মেলন আমরা করতে যাচ্ছি যে কিছুদিন আগে ত্রিপুরা রয়্যাল ফ্যামিলি সৌপুর বিক্রমাদিত্য বাহাদুর উনি একটা মন্তব্য করেছেন যে বাঙালি মুখ্যমন্ত্রী, বাংলাদেশি মুখ্যমন্ত্রী এবং কোন জাতীয় দলকে এডিসি এলাকাতে ঢুকতে দেওয়া হবে না, সেই বিষয়গুলোর উপরেই আজকে মূলত আমাদের সাংবাদিক সম্মেলন। বন্ধুরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য, অবিভক্ত ত্রিপুরা রাজ্য, কুমিল্লাও ছিল, চট্টগ্রামও ছিল, সবটাই ছিল। আজকে উনিও দাবি করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে আগে অবিভক্ত যে ত্রিপুরা রাজ্য মহারাজার আমল যেটা ছিল সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন যে আমি কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি, সেটা বলছেন। আজকে আবার তিনি বলছেন যে বাংলাদেশি মুখ্যমন্ত্রী। এই একটা মুহূর্তে এতদিন আমরা জানি, আপনারা মিডিয়া পার্সন, আপনারা জানেন, ভালো অভিজ্ঞতা আছে আপনাদের। আমরা 1980 সনের জুনের দাঙ্গা দেখেছি, ভাতৃহাটি দাঙ্গা। আবার কি এটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে? আজকে যদি রয়্যাল ফ্যামিলিকে, এই ত্রিপুরা রাজ্যের যে রয়্যাল ফ্যামিলিকে যদি সম্মান দিয়ে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি আসার পর দিয়ে। আজকে ভারতীয় জনতা পার্টি কি করেছে? যে রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজার নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি। মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না, জাতীয় দলের মধ্যে জনজাতিদের মূল্যায়ন হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজকর্মীদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে, সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার? আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায়ের তাদের সিপিএম পার্টি অফিসে বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে, যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে, থানায় জনজাতি পার্সেন্টেজ খুব কম মামলা মোকদ্দমা। কেন? কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে। এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও, ওসিদেরকেও বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাতে যেখানে আপনারা পোস্টিং এ যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজ প্রতিনিধিকে যাতে মূল্যায়ন করা হয়, মর্যাদা দেওয়া হয়। সেটা ভারতীয় জনতা পার্টি এসে করেছে।
আর উনি বলছেন জনদায়িতার অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি ভারতীয় জনতা পার্টি কি করেছে? আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? এই যে অর্জুন মুন্ডা, উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে? আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনারা ত্রিপুরা রাজ্যের কথা বলুন, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলি জিষ্ণু দেববর্মন, উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছে, সেটা ত্রিপুরার রেকর্ড। আজকে আপনারা বলুন, এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে। আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালক সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যে যদি উন্নতি করতে হয়, জাতি জনজাতি উভয়ে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়, বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই আদিবাসী এলাকার মধ্যে শাসন ক্ষমতা, আমি বারবার আদিবাসী অধিবেশনে বলেছি, যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসাবে বিরোধী ভূমিকা মনে করবেন না। আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি আদিবাসী এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, আদিবাসী এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল? 91 স্কুল। বিজেপি ক্ষমতা আসার কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত 91 রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে, কত সুন্দর আধুনিক মানে সেখানে হোস্টেলগুলো হচ্ছে। 780 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেলাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়াং অধ্যুষিত এলাকার মধ্যে, সেখানে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান জয়শ্রী, রিয়াং অধ্যুষিত এলাকাতে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান চৈসামা, রিয়াং অধ্যুষিত এলাকার রেসিডেন্সিয়াল স্কুল। কোথায় হচ্ছে না? খরমছড়াতে আপনার ওই আপনার কিরম ওই সামরু, সব জায়গাতে হচ্ছে, গন্ডাছড়াতে সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিক করতো টিচারদের, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আপনার ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কিনা নবোদয় বিদ্যালয়ে কেন্দ্রীয় স্তরে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে আমাদের ত্রিপুরাতেও এই 91 রেসিডেন্সিয়াল স্কুলগুলো শিক্ষক নিয়োগ হয়। তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয়, তাহলে কত মানে টিচারগুলা ভালো কোয়ালিটির হবে, সুন্দর ব্যবস্থা হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। কাজে আমরা আশা করি আগে শিক্ষা উন্নয়ন দরকার। এখানে তো 91 বললাম, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু হোস্টেল, বিশেষ করে হোস্টেল, গার্ল হোস্টেল হোক, বয়েজ হোস্টেল হোক, জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলবে। যাই হোক, এইটুকু। পরে যদি কোনো সংযোজন থাকে বা আপনাদের প্রশ্নটাকে আমি বলবো। এখন আমি অনুরোধ করব আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন্দা বর্মা মহোদয়কে কিছু বক্তব্যকে সম্বোধন করেন। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়ারও আমি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার ঘরে ঘরেই যাতে সুখ সমৃদ্ধি আসে, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি। এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুষ্ঠু পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। পয়লানো তিনি কম সানায় থাংনায় কিছুদিন কয়েকটা দিন রময় সিনে ত্রিপুরা রাজ্য যে একটা মানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খেলেন থাংনি গম বা আমায় কিছু প্রপাগান্ডা খাই নাই
চিনি ত্রিপুরা রাজ্যনি যে শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইনের বাদে কিছু রাজনৈতিক দল এমনভাবে চেষ্টা খাই তখন ভারতীয় জনতা পার্টি সরকার বদনাম খাইনের বাদে পাশাপাশি চিনি রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কালিমালিক তো খাইনের বাদে বদনাম খাইনের বাদে বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইনের বাদে যে চেষ্টা খাইতো মানে আমার তো তিনি যে চিনি ককথুম পান্ডা ককথুম পান্ডাবো বিশেষ খাই আনি কাসিনো ভাইস প্রেসিডেন্ট বসাই গ্লাংখা जों साइमानखा चिनि राज्यनि मुख्यमंत्री प्रफेसर डॉक्टर मानिक साहाजिनो जेभाबे बांगाली मुख्यमंत्री बांगाली बांग्लादेशी मुख्यमंत्री हिनि जे कुटाक्ष खाइनाय महाराजा पद्धति जेभाबे चिनि राज्य सरकारनो एवं जेभाबे मुख्यमंत्रीनो একটা অসাংবিধানিক শব্দ কক সাউইনাय একটা বৈষম্যচারী কক সাউইনাय যেভাবে অপমানজনক লাইকা আবশ্যক কোনোভাবে বসিন হার মাইয়া কারণ भारतीय जनता पार्टी नि नाहारमुनो जे प्रत्येकटा जातिनो माने सबका साथ सबका विकास के माध्यमे सामुखलाई तलांगन बागे तो जानाबो बर मुख्यमंत्री ने कायसा बक्तव्य न थांनाय प्राय 2-3 दिन आगे जे बीएस को हजागिरी फेस्टिवल चिनि मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहाजी कायसाबो त्रिपुरानि चिनि जरा रियांगरनि बरनि इतिहास न कक सानान थांनाय बरनि इतिहास जे तत्कालीन जेटा पार्वत्य त्रिपुरा हिसाबे राजन्य আমলनो যে তিনি চট্টগ্রাম অংশ বা কুমিল্লা অংশ বা তিনি ব্রাহ্মণবাড়িয়া অংশ আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনি মেপ তংমানে হবো আপনো সে নাহারে চিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংনি ইতিহাস তো সারা নাই মানে অবনতাম খলেকা কিছু রাজনৈতিক দল বিশেষ করে ত্রিপুরা মাথাবনো যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নামইনায় ত্রিপুরা রাজ্য অশান্তি খাইনের বাগে রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এই রকম ভাবে কক সাউইনায় যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি খাইনায় মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আপনো তীব্র প্রতিবাদ করিও তীব্র নিন্দা জানাবো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অঙ্গীমানো কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র জনগণ যেন নির্বাচিত হরো কোন মুখ্যমন্ত্রী মানো কোনো আব মুখ্যমন্ত্রীর বাগে ওয়ানজি অংনা নাংনাই বাঙালি অংনা নাংনাই বা বজনজাতি অংনা নাংনাই নেই কোনো জায়গা সুইজাত করে এক নম্বর ক দ্বিতীয় ক গঙ্গা যে টিটিএডিসি এলাকাও কোনো জাতীয় দল বা কোনো ন্যাশনাল পার্টি ন প্রবেশ খাইরিয়া আব কোনো দিন ক বসিনা হারমাইয়া কারণ আব একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা মাথা পার্টি অংশ বড় ডেমোক্রেসি এবং নিনি কনস্টিটিউয়েন্স মানে চিনি সংবিধান মানে হইনায় বড় যত কিছু দাবি দাবা ফেলাইতো সংবিধান মানিত আর ডেমোক্রেসি মানিত ভাকায় যে কোনো পার্টি নেই অধিকার দङ ন্যাশনাল পার্টি অংশ রিজনাল পার্টি অংশ যতনো যা যা পার্টি খানে অধিকার দङ আবন বাগে এডিসিও রিজনাল পার্টি সিমিমা খলাইনায় নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোনো দিন সাংবিধানিক কক অমিমায়া আবনব আং মানে প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো আবন রসায়না অংশ পাশাপাশি যে যিনি মুখ্যমন্ত্রী রিয়াংনি ইতিহাস সানান থাঙ্গাইনায় ইতিহাস উপযুক্ত থানি আপনো যেভাবে দ্বিখণ্ডন খাইনায় মানে বিকৃত খাইনায় কক সানা নাইকা ইতিহাস একবার সাইমান্দি কারণ ইতিহাস সাইমে একারে তর্ক বিতর্ক খাইনে নেই আবার কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা ইতিহাস সানান থাকতে নেই আপনার রাজনৈতিক পলিসি নামইনায় জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গ্রুপ ব্যাগ বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আব কোনোভাবে বসিনা হারমাইয়া আপনার বাগে তীব্র প্রতিবাদ নিন্দা খাইও যাতে আগামী দিনও আবার হাইরক ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলা বজায় না রাখে জাতি জনজাতি সব বরণ যাতে ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রথম খাইজান বাগে যত মিলিত নাংলায় মিলিচলে নাংলায় রাজনৈতিক খাইজানে যত অধিকার দङ গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হইনায় যে যেভাবে সামুখাইন দङ খাইনায় আং তাবুক কইনায় চিনি এমডিসি তথা যুব মোর্চানি ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়া যে থাংনায় কিছুদিন ধরা কয়েকটা ঘটনা তুই চলিত মানে বহু কয়েকটা ঘটনা নমস্কার মিডিয়া বন্ধুদের ওই দিন হজাগিরি মেলার যেটা ৩৩তম হজাগিরি মেলা ছিল ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো
বাংলাদেশি বলেন। উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, এটা আমি বলবো যারা ইএম ববুরঞ্জন বাবু, আমাদের ইএম দলিরিয়ানকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পড়ে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লিগ চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দন্ডমাণিক্য, মহারাজা দন্ডমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শাহ থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলার কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াংয়ের নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি উনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা উনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য। এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ।
ইতিহাস এমনিতে হয় সোশ্যাল মিডিয়াতে যে কন্ট্রোভার্সি কিন্তু ভালো কাম করে না Social media o যেটা controversy চলে তো রাং কিয়া খাও নকসাই নাই যে নাং রাসমালা পরে দি রাসমালাও দিনি রাসমালা প্রথম রহ 32 পাতা পরে দি 33 পাতা পরে দি 267 পরে দি এরপরে নিনি 167 এরপরেও 266 এই পাতানো সংখ্যা পরে দি সম্পূর্ণ নিনি ইতিহাস সবকিছু খাইনাই ইতিহাস সিয়া মানে আপনারা তো যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কিয়ং মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজের ভিউজ লাখ মান বকরা কি सत्र के हा आंनि कुइसन हा जेहेतु ताव टिप्रमन थाबाय बीजेपी हा बां जे एलायन्स दं ने ताव हाचल दं टिप्रमन थाबाय जे मानबे नि दं हा फन सा सागन माने टिप्रसा एक रिमाय एनबाक दाखे हाचल दं हा टिप्रमन था না গত দিনে এডিসিও তো তাও যোগ করেছে মানে এডিসি আপনার এই প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর আমাদের জানাতে চাই আচ্ছা ঠিক আছে ওই এক লোকেই তারাও কোয়েশ্চেন করতে অ্যালায়েন্স পার্টনার সহযোগী আমাদের দল 100 বার আমরা যোগ ধর্ম পালন করে যাচ্ছি আগামী দিনেও আমরা করব এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে মন্তব্য করে ও সাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্তর সেটাকে যেন আমরা কলুষিত না করি তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে আমরাও যোগ ধর্ম পালন করে যাচ্ছি ওনারাও পালন করতে হবে আচ্ছা আমার যেটা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বিগত অনেকদিন ধরে